দুই শালিক আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিক ঘরের মধ্যে জুডো প্র্যাকটিস করছিল। আর এমন সময় গৌরব এসে দরজা ধাক্কা দেয়। আর গৌরব ঘরের ভেতর থেকে কি সব আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন গৌরব আখিকে ডাকতে লাগে, বলে যে আখি, তুমি কি করছো? এইদিকে গৌরব এটাই ভাবতে লাগে যে দরজাটা লাগানো কেন। পর ঝিলিক বুঝে যায় যে ঘরের বাইরে গৌরব দাঁড়িয়ে আছে। আর তখন সে কায়দা করে দরজাটা খুলে দেয়। পর গৌরব ভিতরে এসে দেখে যে আখি ধ্যান করছে। ঝিলিক ধ্যান করার নাটক করছিল। গৌরব যখন আখি আখি বলে ডাকাডাকি করছিল, তখন ঝিলিক ঠাম্মির সুরে বলে যে, কি রে দাদুভাই, তুই কেমন আছিস? শুনেছি তোরা নাকি খুব বড় একটা অর্ডার পেয়েছিস। আমি সব কিছুই জানি। এটা শুনে গৌরব অবাক হয়ে যায়, বলে যে ঠাম্মির মতো করে কেন কথা বলছে, এরকমই কি হয় নাকি? তখন ঝিলিক ঠাম্মির সুরে বলে যে, কি দাদুভাই, তুই এটাই তো ভাবছিস যে এরকম আবার হয় নাকি? হয় হয়, আমাকে বাবা একটা মন্ত্র শিখিয়ে দিয়েছেন, আর তার জন্যই তো আমি তোর সাথে কথা বলতে পারছি। তোর কথা খুব মনে পড়ছিল, তাই আমি আখিমার শরীরে ভর করেছি, যেন তোর সাথে আমি কথা বলতে পারি। এরপর গৌরবকে বলে, আচ্ছা দাদুভাই, তুই আমাকে একটা চুমু দে তো, তাহলে এরপর আমি গিয়ে ঠাকুরের পুজোর যা যা আয়োজন আছে সেসব যেন করতে পারি। অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঝিলিক আবার ঠাম্মির সুরে বলে, কিরে দাদুভাই, তুই তোর ঠাম্মিকে চুমু দিবি এতটা ভাবছিস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এরপর গৌরব বলে, না না ঠাম্মি, তোমাকে কোথাও যেতে হবে না, দাঁড়াও দিচ্ছি। এরপর গৌরব ঝিলিকের গালে চুমু দেয়। ঝিলিক বলে, এখানেও তোর কিপটেমি, এক গালে কেন, আরেকটা গালে দে। এরপর গৌরব যখন আবার দিতে চায়, তখন ঝিলিক চোখটা খুলে নেয়, বলে যে, আপনি কি করছিলেন? অন্যদিকে দেখা যায় পিয়ারকে কে মিস্টার রজতব লাহিড়ী জেল থেকে ছাড়িয়ে আনেন। তখন পিয়ারকে জিজ্ঞাসা করেন যে, আপনি আমাকে ছাড়ালেন কেন? তখন সে উকিল কাকু বলেন যে, আসলে আপনাকে যেন আরো বড় বিপদে ফেলতে পারি। এইসবে ফেলে কি হবে বলুন তো, আর তাও আবার ছাতা চুরির বিষয়ে। ছি ছি ছি, কিছু তো কাজেই হলোই না, শুধু শুধু উল্টে মুখটাও পোড়ালেন। আর হ্যাঁ, এইসব কিছু করে আপনার কি লাভ? আপনার তো আরো বড় শত্রু রয়েছে, আর সে হচ্ছে অনিমেষ রায়। দেখবেন অনিমেষ রায় কখন আপনার দুয়ারে গিয়ে পৌঁছেছে, আর দুয়ারে গিয়েই টুপ করে ঠাকুর দালান ঘরে ঢুকে পড়বে। তখন আপনি কি করবেন? আর শুনেছি আপনাদের বাড়ির কালীমাও তো খুব নাকি জাগ্রত। ওখানে গিয়ে যদি কিছু চেয়ে নেয় তাহলে কি হবে, বুঝতে পারছেন তো? আপনার কাছে দুটো রাস্তা আছে। এক হলে আপনি আপনার বাড়ির সেই ঠাকুরটাই সরিয়ে দিন, নইলে অনিমেষ রায়কে সরিয়ে দিন। প্রথমেরটা তো হবে না, নইলে তো গৃহযুদ্ধ বেঁধে যাবে। তাই সেকেন্ড অপশনটাই কি ঠিক নয়? কিন্তু হ্যাঁ, আপনার বাড়ির মধ্যেই কেউ একজন অনিমেষ রায়ের সাথে হাত মিলিয়েছে। এরপর পিয়ারকে বলে, সেটা নিশ্চয়ই গৌরা, আমি জানি, আর কে হবে? তখন রজতব লাহিড়ী বলেন, না না, যেমন মহাভারতের যুদ্ধে নারীই কারণ ছিল, এখানেও ঠিক এরকম ভাবেই নারীরই অপমান হয়েছে। আপনি সবটা বিষয় ভাবুন, তাহলে আপনি জেনে যাবেন। এই সমস্ত কিছুই কথা অনিমেষ রায়ও পেছন থেকেই শুনছিল। এদিকে দেখা যায় গৌরব ঝিলিককে বলে, আচ্ছা আজকে তো পিঠেপুলি উৎসব, তো কি আসবে না? তখন ঝিলিক বলে, কেন, যারা আসার তো আসবেই। তখন গৌরব বলে, সেই অভিনব। তখন ঝিলিক বলে, ও অভি, হ্যাঁ সে আসতেই পারে। তখন গৌরব বলে, বাবা, অভিনব থেকে আবার অভি, কই কখনো তো আমাকে শর্ট নামে ডাকুনি। তখন ঝিলিক বলে, আপনাকে গৌর বলে ডাকতে হবে, নইলে রব, আপনিই বলুন কোনটা ডাকবো। তখন গৌরব বলে, থাক, আমাকে আর ডাকার দরকার নেই। কিন্তু হ্যাঁ, তোমার দিকে এত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিল কেন? আর আমি আমার বউর সঙ্গে কথা বলবো কি বলবো না, তাতে ওর এত প্রবলেমটা কোথায়? তোর গৌরব ঝিলিককে বলে, শোনো আখি, ও আসবে তো আসুক, কিন্তু ও তোমার দিকে এত ড্যাব ড্যাব করে তাকাবে এটা কিন্তু হবে না, কারণ তুমি আমার স্ত্রী। এদিকে দেবাও আখিকে বলে, না না, তুমি ছদ্মবেশে যাও। তখন আখি বলে, ছদ্মবেশে গেলে মা বাবা সবাই তো চিন্তা করবে। তখন দেবা বলে, ওখানে তো গৌরবও থাকবে, আর আমি আমার বউকে কি অন্য কারোর হাতে ছেড়ে দেব? তাও আখি দেবাকে রাজি করিয়ে দেয়। তখন দেবা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেও। পরে দেখা যায় সবাই পুজো সেরে কাঞ্চিলালের ছাতা র্যালি বার করবে। আর এমন সময় কালীপদ এসে গৌরবকে বলে, স্যার আপনার জন্য দুটো কবিতা আছে, আপনি মাইক নিয়ে এই দুটো কবিতাই বলবেন। এরপর কালীপদ তার লেখা কবিতাগুলো শোনায়। এরপর গৌরব বলে, এই সমস্ত কিছু হচ্ছে ননসেন্স, আমার কি বলা সেটা আমি নিজে ভেবে নিয়েছি, তাই তোমাকে বলতে হবে না।
এরপর গৌরব বলে, কিন্তু এই বাইকটা কে চালাবে? তখন কালীপদ বলে, এই বাইকটা চালাবে রাজার রাজা। আর তখনই দেখা যায় ঝিলিক এক নতুন ছদ্মবেশে গৌরবের সামনে চলে আসে এবং গৌরবের সামনে এসে তার সঙ্গে হাত মেলাতে চায়।